গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা ৬,৫০০ মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে ১১,০০০ পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান আমরাও চাই। তো তোমরা দিলীপ ঘোষ মহাশয় যিনি পঞ্চায়েত মন্ত্রী বর্তমানে রয়েছেন, তো ওনার বক্তব্য তোমরা শুনলে, যেখানে ৬,৫০০ আগের শূন্যপদ যেটা উনি বলেছিলেন সংবাদ মাধ্যমে যে ৬,৫০০ প্লাস শূন্যপদ কিন্তু রাখছে পঞ্চায়েত যে নিয়োগ রিক্রুটমেন্ট, যেখানে বিভিন্ন পদে নিয়োগ হবে, সেখান থেকে আজকে যে সংবাদ মাধ্যমে যিনি বক্তব্যটা বলেছেন দিলীপ ঘোষবাবু মহাশয়, তিনি কিন্তু নিখুঁতভাবে জানিয়ে দিয়েছেন যে ১১,০০০ প্লাস কিন্তু শূন্যপদ থাকতে চলেছে এই নতুন রিক্রুটমেন্ট, যেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে। তো তিনি এটাও স্বীকার করেছেন যে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বা জেলা স্তর থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে এই যে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে থাকে পঞ্চায়েত বিভাগে, সেখানে দেখা গেছে যে অনেক যে কর্মীদের ঘাটতি দেখা গেছে এবং সেখানে অনেক কন্ট্রাকচুয়াল কর্মীরা এই সমস্ত কাজগুলো করে থাকে। তো যাতে করে পরবর্তী ক্ষেত্রে বা আগামী দিনে যাতে করে পঞ্চায়েতের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, গ্রামীণ এলাকাতে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা দূর করার জন্য একদম পুরো ঝেড়ে বসছেন এই মুহূর্তে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষবাবু মহাশয়। তো তিনি খুব দ্রুত এই শূন্যপদ পূরণ করতে চলেছেন এবং খুব দ্রুত অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে রাজ্য সরকার তরফ থেকে। তিনি এটাও জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি প্রস্তাবটা রেখেছেন যে এত যে শূন্যপদ, যেখানে হয়তো আরও বেশি শূন্যপদ থাকার কথা, কিন্তু সেই শূন্যপদগুলো এক এক করে পূরণ করবে রাজ্য সরকার তরফ থেকে। তো এই মুহূর্তে যেটুকু আপডেট যে উনি এই শূন্যপদটা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে বক্তব্যটা রেখেছেন এবং আগামীকাল সম্ভবত একটা মিটিং রয়েছে, যেখানে রাজ্যের যে সমস্ত মন্ত্রীদের নিয়ে মিটিং হবে, সেখানে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী যিনি রয়েছেন দিলীপ ঘোষবাবু মহাশয়, তিনিও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং উনার যে বক্তব্য সেগুলো কিন্তু তুলে ধরবেন। তো এটা একটা খুবই ভালো খবর। এখন বিষয় হচ্ছে কোন ডিপার্টমেন্টে কত কী শূন্যপদ থাকতে পারে সেটা একবার তোমরা দেখে নাও। তো দেখো, শূন্যপদের ব্যাপারটা যদি আমরা এখানে উল্লেখ করি, একটা যে আভাস পাওয়া যাচ্ছে যেটা, যে মোট শূন্যপদ ১১,১৫৪ মতো শূন্যপদ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষবাবু জানিয়েছেন এবং পূর্বে যা ঘোষিত ছিল ৬,৫০০ শূন্যপদ, তার পরিবর্তে এই ১১,১৫৪টা শূন্যপদ থাকতে পারে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৯,৯৩৬ খুবই হিউজ ভ্যাকেন্সি একটা বলা চলে এখানে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। সাথে সাথে পঞ্চায়েত সমিতিতে অর্থাৎ ব্লক স্তরে থাকছে ৬৬০টার মতো শূন্যপদ এবং জেলা পরিষদ স্তরে থাকছে ৫৫৮টার মতো শূন্যপদ। আর এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলবে, সেখানে নট অনলি ফর মাধ্যমিক বা এইচএস পাস, ক্লাস 8 থেকে কিন্তু বলে রাখি, ক্লাস 8 থেকে 12 বা গ্র্যাজুয়েশন পর্যন্ত 9, 10, 11, 12 সমস্ত যে গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা কোয়ালিফাইড রয়েছে তারা সমস্তটাই কিন্তু এই ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অফিসিয়াল নোটিফিকেশান যেহেতু এখনও পর্যন্ত আসেনি, তবে কালকে সম্ভবত যে মিটিং রয়েছে যেখানে সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকবেন, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্টের ব্যাপারে। যেটা তোমরা দেখেছো যে গত দুদিন আগে যখন ডিএ মামলা সংক্রান্ত যে সমস্ত সংগঠনের যে কর্মচারী ছিলেন তাদের নিয়ে যখন বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের, তখন তিনি কিন্তু মানে যে ডিএ কর্মচারী যারা ছিলেন আর কি, ওনাদের তরফ থেকে যেটা বলা হয় যে ৫০,০০০ শূন্যপদ কিন্তু খুব দ্রুত রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলবে, যেখানে সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে এসএসসি বা আপার প্রাইমারি, এসএসসি না আপার প্রাইমারি, এবং পঞ্চায়েত বা কলকাতা পুলিশ, এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করবে রাজ্য সরকার। দুর্গাপূজার আগেই কিন্তু এই শূন্যপদের রিক্রুটমেন্টটা খুব দ্রুত করতে চাইছে। তো পঞ্চায়েতের যারা প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো সকলকে যে এই যে সুযোগ, এই অপরচুনিটি কেউ কিন্তু হাতছাড়া করবে না। খুব বড় একটা অপরচুনিটি এসছে এই মুহূর্তে, নতুন যে সরকার পালাবদলের পর যে সুযোগটা পেয়েছো তোমরা কাজে লাগাও, নিজেরা পড়াশোনা শুরু করো। কারণ ক্লাস 8 থেকে যদি তোমরা চাকরির সুযোগ পাও, নিজের পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি অনেক রয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়ে কাজ করা হচ্ছে, ভিআরপি থেকে শুরু করে বা বিএসকে থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন, তো তাদেরও যেমন পার্মানেন্ট করা হবে, তার ব্যতিরেকে এই যে শূন্যপদটা
ক্রিয়েট করা হয়েছে, সেখানে একটা হিউজ বলা চলে ভ্যাকেন্সি পঞ্চায়েত রিক্রুটমেন্টে, যেটা গত 1 দশকেরও অধিক সময় ধরে রাজ্যে কোনোভাবেই পঞ্চায়েতে যে স্থায়ীভাবে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হয়নি। এবার একটা প্রশ্ন তোমরা করতেছিলে, যেটা না বললেই নয়, যে রেজিস্ট্রেশনের ব্যাপারে। তো দেখো, একটা বিষয় বলে রাখি, রেজিস্ট্রেশনটা তোমরা এখন করো চাই নাই বা করো, পরবর্তী ক্ষেত্রে যখন নোটিফিকেশান বার হবে, অফিসিয়াল নোটিফিকেশান, সেখানে কিন্তু ডিটেলসভাবে বলা থাকবে। যারা হয়তো রেজিস্ট্রেশন করনি, কোনো সমস্যা হবে না, একদম ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আমার যতটা মনে হয়, যেহেতু আগের সরকারের সময় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছিল এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে, সেক্ষেত্রে মনে হয় না যে ওই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা থাকবে। সেটা বাদ দিয়ে একটা আলাদাভাবে উইন্ডো ওপেন করে অফিসিয়ালিভাবে সেখানে সকলে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানে কোনো রেজিস্ট্রেশন পদ্ধতির আলাদাভাবে কোনো থাকবে না। সেই যে রেজিস্ট্রেশন করেছো, যারা আগে করেছো, ঠিক আছে, কিন্তু এখন আমার মনে হয় না যে করার প্রয়োজন রয়েছে। ডাইরেক্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অনেক ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলবে তোমাদের, তো সেসব নিয়ে কেউ যে কর্ণপাত না করে আমি যেটুকু বলবো, যে নিজেদের প্রস্তুতিটা চালিয়ে যাও এবং যে ভ্যাকেন্সিটা আসছে সেই ভ্যাকেন্সিটাকে ইউটিলাইজ করে নিজেদের পড়াশোনাটা চালাও। কারণ এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায়, তাহলে আর পরবর্তী ক্ষেত্রে সেই সুযোগ আর পাবে বলে কে জানে। তো প্রথম 2-1 বছরের মধ্যে রাজ্য সরকার পুরো অ্যাক্টিভ মোডে থাকবে। রাজ্যের যে সমস্ত যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে, বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েও হয়তো বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন কারচুপি, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একদম ফ্রি অফ কস্ট রাজ্য সরকার ফর্ম ফিল আপ করার যে সুযোগ সেটা কিন্তু দেবে। এবং গত যে কিছুদিন আগে ঘোষণা করেছে যে ফ্রি অফ যে কস্ট যে ফর্ম ফিল আপ, সেই সুযোগ তোমরা কিন্তু পাবে। এবং আশা করছি পঞ্চায়েতও এটা অ্যাপ্লিকেবল হবে যে ফ্রি অফ কস্ট তোমরা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যাবে। তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং যে কোনো গাইডলাইন্স পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। যথাসময়ে তোমাদের কাছে হাজির হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই একটা ছোট্ট চ্যানেলকে গ্রো করার জন্য কেউ কিন্তু অ্যাভয়েড করবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা ফেসবুক পেজে যারা ফলো করো, অবশ্যই বলবো ফেসবুক পেজটা ফলো করে রাখবে, লাইক করে রাখবে। সেখানেও কিন্তু এই যে ভিডিওগুলো সেগুলো আপলোড করা হয়ে থাকে, ওখান থেকেও তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করতে পারো, সেখানে ফেসবুক পেজের লিঙ্ক, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো আপডেট, নিউজ, তথ্য তোমরা যথাসময়ে পাওয়া যে আশা সেটা কিন্তু তোমরা রাখতে পারো। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকি সাথে শেয়ার করবে, যতটা পারবে শেয়ার করে দাও বাকির সাথে, কারণ এই সুযোগ, এই অপরচুনিটি আর কিন্তু বারবার তোমরা পাবে না। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না। জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।